দিয়ে দিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ভারতের বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার এক ডাক্তার ছিলেন, ডাক্তার শাহজাহান। উনি বললেন, হুজুর ভারতে গেছি আমি একটু চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তাররাও তো বড় ডাক্তারদের অনুসরণ করে। তো ভারতে যেই হাসপাতালেতে চিকিৎসা নিলাম, চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার তো চিকিৎসাও নেবে, সাথে চিকিৎসা শিখেও আসবে। তো উনি বললেন, আমি অপারেশনের রুগী যে এলাকায়, সেই এলাকায় গেলাম দেখতে। তা গিয়ে দেখি এক কাতার দুই কাতারে খাটে বহু মানুষ শোয়া। তো জিজ্ঞেস করলাম, এরা কি রোগে রুগী? তো নার্সরা বললেন যে এরা সবাই খাতনা নেছে, মুসলমানি নেছে, মুসলমানি নেয়া রুগী। তো উনি শকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি এলাকায় এই জায়গা মনে হয় মুসলমানই নাই, খালি হিন্দু। এত মুসলমান এই হাসপাতালে এসে মুসলমানই নেছে। তো নার্স বলতেছে, হুজুরের একটাও মুসলমান না, সব হিন্দু। তো মুসলমানই নেছে কে? তো ভারতের ডাক্তাররা গবেষণা করে পাইছে পুরুষঙ্গে ক্যান্সারের কারণ। পুরুষঙ্গের বাড়তি চামড়ার ভিতরে যদি পেশাব আটকে থাকে, ধীরে ধীরে পেশাব তো লবণে খেয়ে এই ক্যান্সারের সৃষ্টি করে। তো এই ক্যান্সার থেকে বাঁচতে হলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পরামর্শ দিয়েছে, এই খাতনা নিলে ওই বাড়তি চামড়াটা কাটা হয়ে যাবে, আর ওর মধ্যে পেশাব আটকে থাকবে না, আর ক্যান্সার হবে না। তো এরা ক্যান্সারের ভয়তে মুসলমান, এরা আল্লাহর ভয়তে মুসলমান না। তো মুসলমানই নিলেই, মুসলমান হইলে এরাও মুসলমান হয়ে যেত। নামটা মুসলমানের হলেই যদি মুসলমান হতো, তাহলে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহু মুসলমান হতো। মুসলমান কাকে বলে? মুসলমানই একটা আলাদা কোর্স আছে, A to Z, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা আল্লাহর বিধান নবীর তরিকায় সেট করার নাম হলো মুসলমানি। কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে খুব কঠোর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াতের মধ্যে আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তো আমি এখনো মুসলমান হতে পারি নাই, এজন্য কি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো এখনো মুসলমান হই নাই, কাজে তুমি আজরাইলকে পাঠাইও না? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, তা আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই বিদায় মরা তো নিষেধ। তো এদিকে আজরাইল চলে আসছে, তো আজরাইলকে কি বললে হবে, দোস্ত তুমি এত তাড়াতাড়ি আইসো, আমি তো এখনো মুসলমান হয়ে পারি নাই, কিছুদিন পরে আইসো, আমি মুসলমান হয়ে নেই, এই বললে কি আজরাইল চলে যাবে? যাবে না। আমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়েই যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে ছেলেও নাই, বাপও নাই। ওলামায়ে কিরাম বলে থাকে, বাস্তব তাই। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, আসার সিরিয়ালে কোনো গড়মিল হয় না, কিন্তু যাওয়ার সিরিয়ালে গড়মিল আছে। কতক্ষণ? প্রমাণ আছেন আপনাদের এলাকায় শত শত। আসার সিরিয়াল কি গড়মিল দেখছেন? যে ছেলে আগে জন্ম নেছে, আব্বা এখনো জন্ম নিয়ে পারি নেই, এ ঘটনা ঘটছে নি? এদিকে পুতা হয়ে গেছে 40 বছর আগে, দাদার জন্মই নেই এখনো, এরকম ঘটনা ঘটে নাকি? যে আগে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে তার ছেলে, এভাবেই তো সিরিয়াল। কিন্তু দাদা থাইকে যায়, পোতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, এ গড়মিল আছে না নাই? ইজা জা আজালুহুম, শুধু কিসসার মতো শুনলেই হবে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে কথাগুলো নেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মানে প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী মরণশীল।
দুনিয়ার আখেরাতের সব আপনি অস্বীকার করতে পারেন। যুবক, তুমি সব অস্বীকার করতে পারো, করতে করতে আল্লাহকেও অস্বীকার করতে পারো। আল্লাহ নাই, এ বলনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না? আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তার খাবার বন্ধ করে দেয় না, তার ক্ষেতের উৎপাদন বন্ধ করে দেয় না, তার শরীর স্বাস্থ্যর গঠন গ্রোথ কমায় দেয় না। আল্লাহকে অস্বীকার করলে তার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তাও না। এ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত রাখছে। কিন্তু এই সুযোগ পাইয়া আল্লাহকে অস্বীকার করনেওয়ালা মানুষ কোটি কোটি। আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, কিন্তু একটা জায়গা অস্বীকার করতে পারবে না, সেই জিনিসটার নাম হলো মরণ। ঠিক না? হিন্দুরাও জানে মরব, বুদ্ধরাও জানে মরব, কাফের মুশরিক সকলে স্বীকার করে মরিতেই হইবে, বাঁচার কোনো উপায় নাই। পিপিলিকাটাও মরণকে স্বীকার করে, সিংহ বাঘও মরণকে বিশ্বাস করে, স্বীকার করে। ছোট বড় সকল প্রাণী মরণশীল, তবে কার কখন মরণ আসবে আল্লাহ পাক এইটা জানাই দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলেন 5টি জিনিস আমি হাতে রেখেছি। তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা মেহনত করে গবেষণা করে তুমি দুনিয়ার অনেক না থাকা জিনিসকে বাস্তবে আনতে পারবা। মাইক ছিল না তোমরা বানাইছো, লাইট ছিল না তোমরা বানাইছো, আরে ক্যামেরা ছিল না তোমরা বানাইছো, কম্পিউটার ছিল না তোমরা বানাইছো, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তোমরা করেছো আমার দেওয়া জ্ঞান দিয়ে, কিন্তু 5টা জিনিস তুমি আবিষ্কার করতে পারবা না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোন নবী রাসূলকে নির্ধারিত করে জানাই দেন নাই। এমনকি আমাদের নবী মেরাজে গিয়েছিলেন গত মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে একদিন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আল্লাহ পাক বলেন নাই। আমি সব নবী রাসূলদেরকে দুনিয়া ধ্বংসের খবর দিয়েছি, সব নবী রাসূলরা আমাকে সাল জিজ্ঞাসা করেছেন, কোন সালে হবে, কোন বছর হবে, আমি কেউরে বলতে পারি নাই। আপনি তো আল্লাহর কাছে সরাসরি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে আপনি কথা বলেছেন। মাতা সা, আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন কিয়ামত কোন সালে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিব্রাইল, এ ব্যাপারে তোমার সে আমিও একটু বেশি জানি না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত সংবিধানের দরকার হবে সব সংবিধান আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে কিয়ামতের তারিখটা বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের নির্ধারিত তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে ওয়ায়ুনাজিলুল গাইস, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না, শিওর খবর বলতে পারবে না কোন মেঘে কোন জায়গা কবে কখন বৃষ্টি নামবে। সম্ভাবনা আছে বলতে পারবে, কিন্তু শিওর খবর বলতে পারবে না। ওয়ায়ুনাজিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে, কোন নারীর পেটে কয়টা সন্তান হওয়ার ক্ষমতা রাখে, ছেলে না মেয়ে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারবা, কিন্তু বাচ্চা পেটে আসার আগে বলতে পারবা না। এইটাই একমাত্র জানে কে? 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাইবা, এই খাদ্য রুজি সম্পর্কে কেউ বলতে পারবা না। আমি আল্লাহ পাক জানি কারে কি খাওয়াবো না খাওয়াবো। আরে সামনের মাখানে ভাতও মুখে দেওয়া যায় না, এমনও হয় কি হয় না? একটু পরে কোন লুকমাটা আমি খাইতে পারবো না পারবো, আমি আগামীকাল কি ইনকাম করব না করব, এটা কেউ কইতে পারবো না, এটা একমাত্র আল্লাহ পাক জানে। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কবে কখন কোথায় মারা যাবেন এইটাও কারো বলার কায়দা নাই। যদি কেউ বলে আমার পেশাব বলে দিতে পারে, তাহলে ওই লোকটা মুশরিক। ওই লোকটা পেশাব এবার 3 দিন
আগে মাহফিল করছে কেন জানো? উনি টের পাইছে মরে যাবে, সেই জন্য 3 দিন আগে মাহফিল করছে। আল্লাহ পাক বলেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। নবী পাককে আল্লাহ বলেন, হে নবী তুমি উম্মতকে বলে দাও, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, যে জিনিস চোখের সামনে নাই তাকে বলা হয় গায়েব। আমি যদি গায়েব জানতাম, নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও, তুমি অনেক মুজিজা দেখাও, অনেক অলৌকিক ঘটনা আমার কুদরতে তুমি দেখাও। তাই দেখে উম্মতে ভাবতে পারে নবী মনে হয় গায়েব জানে, নবী মনে হয় গায়েব জানে। তাদেরকে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণগুলো আমি সংগ্রহ করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি উহুদের ময়দানে গেলে কোন দিক দিয়ে পাথর এসে আমার দাঁতে লাগবে এটা যদি আগের থেকে জানতাম, আমি সেই জায়গা যাইতাম না, তখন আমি ঢাল ধরতাম। আমি যদি জানতাম এই দিক দিয়ে পাথর এসে আমার মাথায় লাগবে আর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে সেদিক আমি যাইতাম না, সেদিক থেকে আমি বাঁচার জন্য ঢাল সেট করে রাখতাম। আমি জানি না যে ওদিক থেকে পাথর আসবে, আমি জানি না যে এরা আমাকে মারবে। নবী পাক যেহেতু গায়েব জানে না, এ জগতে কোন পীর তাহলে কি গায়েব জানতে পারে? 5টা বিষয় আল্লাহ পাকের হাতে। ও যুবক আমার দিক তাকাও, তোমাদের অনুরোধ বেশি করি। বক্তারা সবাই যুবকদের টার্গেট করে ওয়াজ করে, আমিও করি। এর কারণ হলো বুড়ো মানুষগুলো এমনিতেই ভালো হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, শরীরে বল নাই, চোখের পাওয়ার নাই, বাহুতে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে শক্তি নাই, সব দুর্বল হয়ে গেছে। কাজেই এখন মরণের চিন্তা এসে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। কাজেই সব আকাম থেকে তওবা করতে বাধ্য। যতদিন বাহুতে বল ছিল, এই বুড়োরা যতদিন যৌবন ছিল, ততদিন এই সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরে কাজে করা পাল্টি, ততদিন উনরাও করেছে, করে নাই তা না। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে 86 ভাই খ্যাকশিয়ালের মতো, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, কোনো মতে খ্যাকশিয়ালের মতো জুপনি দিয়ে বসে রয়েছি, সুপনি বাইতে বসে রয়েছি। এখন আর সেই বল নাই। যুবকরা তোমরা যারা সমাজ নষ্ট করো, তোমরাই সমাজ ভালো করবা। তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজটা ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সব কথা তোমরা কান লাগাই শুনবা। ওয়াজের মধ্যে বাদাম খাবা না। 1 নম্বর ওয়াজ হলো ওয়াজের মধ্যে বাদাম খাওয়া না। ওয়াজের ময়দানে বাদাম খাওয়া চরম বেয়াদবি, আল্লাহ পাকের হুকুমের সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তুমি ফাসতামিউ অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু আর মুখের কাজ বন্ধ রাখো। অন্তরের কান আর চামড়ার কান একসাথে সেট করো, আর মুখের কাজ বন্ধ রাখো, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে। 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, 2 নম্বরে কথাবার্তা বন্ধ রাখবা, 3 নম্বরে মোবাইলের ফাংশন বন্ধ রাখবা। সব কিছু মিলে মুখের কাজ বন্ধ রেখে অন্তরের কান লাগাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদেরকে রহমতের ভাগী করুক, সবাই বলি আমিন। তো ক্লাসের মতো কিছু জরুরি কথা বলার ইচ্ছা করি। আমার বয়ান যদি ইউটিউব থেকে নামাজ শোনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সেক্টরের দিকে লক্ষ্য করে করে, এক জায়গা তো সব কথা বলা যায় না। আজকে এখানে কায়লুকানে, এই গ্রাম ও গ্রাম সে গ্রাম, সব জায়গা মিলেই একটা পূর্ণ ইসলামিক কোর্স তৈরি করছি। এখানে একটু বলবো, ওখানে একটু বলবো, শ্রোতারা ঘুরে ঘুরে সব শুনবে। আর মিডিয়ার যুগ আসছে, আল্লাহর রহমত, মোবাইলের মাধ্যমে তো সব আওয়াজই ঘরে বসে পান। হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, কানের সাথে লাগাই দিয়ে ঘুমাই যাচ্ছে ওয়াজ শুনতে শুনতে। তো এভাবে ওয়াজ কোনোটাই বাকি নাই, কিন্তু মুশকিল হলো শোনা পর্যন্ত শেষ। কত কথা বলি, বাস্তবে যে দেখছি সে কথাগুলোর সাথে মিল নাই। সালাম শিখাই, সালামের পদ্ধতি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের সুরের ভিতরে সালামটা হলো দোয়া। সালাম কি?
দুয়া, তাহলে দুয়ার একটা সুর আছে না? দুয়ার সুরটা নরম সুর। দুয়ার সুর কি? নরম সুর। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঠিক না? মাপ চাওয়া, মাপ চাওয়া মানে কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের একটা অভিনয় এবং একটা ভাষা আছে না? কের কাছে পায়ে ধরে মাপ চাইতে বলা হয়েছে, যাই তার পায়ে ধরে মাপ চাবেন। তার জন্য ভাষাও আছে, তার জন্য প্র্যাকটিক্যালি একটা অবস্থারও আছে। পায়ে ধরে কান্নাকাটি করতে হয়, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। বিনয়ের সাথে হাত দিয়ে পাটা ধরতে হয়। সে জায়গা যদি মাপ চাতে যাইয়ে ঠ্যাং ধরে টাইনি খানিক নিয়ে যান, মাফ করলি কর, নাহলে কিন্তু ঠ্যাং টাইনি সিঁড়ি বেলা দেওয়ায় কি মাপসা হলো না? বেয়াদবি আরো বাড়িয়ে গেল। সালাম দেবেন, সালামের সুর কি? সালামের সুর সালাম আলাইকুম, এ কেমন যেন থাপ্পড় দিয়ে ফেলাই দিচ্ছে। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুরটাই আলাদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক। কতক্ষণ এভাবে না? উত্তরটাও সেরকম, ওয়ালাইকুম আসসালাম। কবরকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামের কোনো অর্থ নাই। লাইকুমুসসালাম কি? ওয়া আলাইকুমুসসালাম, এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক। ভাষাটা যদি শুদ্ধ করে না বলেন, তাহলে যা বলতেছেন তা তো পাওয়াই যাবে না। সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করার সময় দুটো হাত। মুসাফাহা আরবিতে বলা হয় বাবে মুফাআলার শব্দ, তার মানে উভয়ের শরীক থাকা। এটা দুই হাত দিয়ে করাই সবচাইতে আদব। বিশেষ করে ছোটরা বড়দের সাথে গেলে, মুসাফা করতে গেলে এক হাত না, দুই হাত দিয়ে করবেন। ইংরেজদের হ্যান্ডশেক ওটা এক হাতে হয়, আর মুসলমানের মুসাফা এটা দু হাত দিয়ে হয়। ধরবেন এমনভাবে একেবারে ভাষাও না, একটু সুন্দর করে ধরবেন। আঙ্গুলের মাথায় না, দুই আঙ্গুল, দুই বৃদ্ধ আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে। সুন্দর করে ধরে হালকা মৃদু চাপ, এমন চাপ দেবেন না যাতে ওই যারে দিয়েছেন তার হাত কড়কড়ায় উঠছে। ধরার পরে হালকা একটু ছোট জাকি, এটাও সুন্নাত। জাকি দিলে হাদিসে আসছে, মুসাফা করে জাকি দিলে আল্লাহ তাআলা তার হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দেয়। এখন আপনি যেমন আর জাকি দিচ্ছেন যেমন, যারে তার দিকেও খেয়াল রাখতে হবে। 7 ফুটে কায়দা মতো হেভি শক্তিশালী এক মোহাম্মদ আলী কেলে জুয়ান, আমার মতো 21 মৌলবীর হাত ধরে ছোট্ট জাহি দিয়েছে, গুড়াইতে খুলি গেছে। আপনি যে জাকিরা দেবেন এর একটা মাপ থাকতে হবে। কতক্ষণ এ কথাগুলো মনে থাকবে না? যুবকরা আসলেই তোমরা ব্যঙ্গচ্ছলে উলামায়ে কেরামের সাথে সালাম কালাম করো, ও হুজুর আসসালামু আলাইকুম। এটা বেয়াদবি। শান্তি হবে না, রহমত হবে না। অনেক সময় দুঃখে উত্তরও দিতে মনে চায় না। এরপরে আইসা যদি কোলাকুলি করতে চাই, কোলাকুলি একবার, একটু বলি চলে আসছে অজের দিকে, সময় কম। কোলাকুলি এক পাশ, যার যার গলার ডাইন পাশ, যার যার গলার, আপনার গলার ডাইন পাশ মিশেবেন। ও পাশালাও ডাইন পাশে মিশলো একবার, 3 বার না। কোলাকুলি কয়বার বলেন? কয়বার? 3 বারের ধান্দা করবেন না। কোলাকুলি হবে গলাগলি। কোলাকুলি মানে আরবিতে বলে মুআনাকা, এটাও হবে মুফাআলা। মুআনাকা মানে উলুকুন মানে গলা, গলায় মিশানুন না মানে মুআনাকা। আর আমরা করি কি? মুবাতনা অথবা মুসাদারা। সদর মানে বুক, আর বতন মানে পেট। পেটে মিশানুন নাম হলো মুবাতনা, আর বুহি গুঁতো দেওয়ার নাম হলো মুসাদারা। মুআনাকা হয় না, বুক দিয়ে গুঁতো দেয়। অথবা পেট যদি বড় হয় তো গলা পর্যন্ত তো যায় না, ওই পেটে 2 ঘষা দিয়ে এটি চলে যায়। উবো তো ইয়ে হলেও গলা মিশাতে হবে, পেটের পিছনে তুইয়ে গলা মিশাতে হবে। ভদ্রতার সাথে এমন চাপ দেবেন না যাতে যারে চাপ দিচ্ছেন তার কষ্ট হয়, পরিমাণ মতো। এ কথাগুলোর দিকে খেয়াল রাখা। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় সামনের পরে এসে কথা বলেন, একটু লোক ভালো আছে বিদায় বলতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আদব। আমি এই দিকে চলে যাব, তবু কথাটা আগে আসছে বলে যাচ্ছি। আদব, যার সাথে কথা বলতে আসছেন তার মুখের উপরে মুখ নিয়ে কথা না বলা। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। আপনার মুখে একটা গন্ধ আছে, আপনি টের পান না। দুনিয়ায় যত খারাপ দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে অন্যতম দুর্গন্ধ গালে গন্ধ। কতক্ষণ? ওয়াসা শামুক, ওয়াসা ডিম, মরা ইন্দুর, এগে ওভারটেক করছে গালে গন্ধ।
আর সাথে যদি বিড়ি খাওয়া থাকে, ওরে কপাল, বিড়ি খাওয়া গালের গ্রাম যদি হয়, অথবা ওই যে বিজেনে সুবরি মজা সুবরিতে যদি পান খায়, আরে গিরাম। এই লোক নাকের বাড়াইছে মোহাব্বতের ঠেলায় মুহি মুখ মিশে কথা কয়, জায়গায় জায়গায় পড়ি এই বিপদে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ করছে, সরি বসেন। এমনি টের পাইতে এই পদ্মে হুজুর গিয়েছেন, হুজুরের লুকআপ দিয়েছিলেন বিতি বিন নাসার খুশবু ছড়ানেওয়ালা। নবী পাক হেঁটে গেলে গায়ের থেকে একটা সুগন্ধি বের হইতো। আমার নবী যখন ঘামে যাইতেন, গাম ও আতরের চাইতে সুগন্ধি ছিল। সাহাবায়ে কিরাম গায়ের থেকে শিশি বোতল ভরে রাখতেন নবী পাকের ঘাম। আর এই বিভিন্ন মূল্যবান সময় ওই ঘামকে আতরের কাজে ব্যবহার করতেন। আতর পছন্দ করেন ফেরেশতারা, আতর সুগন্ধি পছন্দ করতেন নবী রাসূলরা। আতর পছন্দ করে জিন ফেরেশতারা, আতর পছন্দ করে রুচিশীল মানুষরা, আতর পছন্দ করে না মেথর আর সুইপার। কতক্ষণ? কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ, কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা, কোরআনের সংবিধান ভালোবাসেন আম্বিয়া আলাইহিমুস সালাম, কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আশা শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, মুফতি আব্দুল গফফার, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি। আমার এলাকার নামাজি মুসলমান, আমার এলাকার মুসলমান, আমার এলাকার মুসলমান, আমাদের দুনিয়া বাঙালি মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনের সংবিধান ভালোবাসে। কথা বলেন। যে সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি? যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি। কোরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আর সিকে বলতে পারি। ওটা সুইপার আর সিকিয়া, সুইপার আর দাঁড় কাউয়া। কাউয়া চেনেন? কাউয়া, কাউয়া দুই প্রকার, দাঁড় কাকার পাতিকার। তার ভিতরে দাঁড় কাউয়াটা হলো বেশি নোংরা জাত। ও পাইছে বিলির মধ্যে যাইয়ে চকের মধ্যে যে একটা শামুক, পচা পচা শামুক, শামুক পয়সে শীত হয়ে রয়েছে, ভিতরের মাংসটা পয়সে আর পোকা বিড়বিড় করতেছে। ও তো খুশিতে বাঘ একে চুমুকি বোতল খালিয়ে ফেলেছে। এরপরে এত গিরানালা বোতল, দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনোটাই নাই। আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ। গালে গন্ধটা এর সব চাইতে বিশ্রী লাগে। কতক্ষণ? এ আইসে গেছে, একটু কয়ে দিয়ে যাই, এটা আদব আদর্শ। অনেকে মোহাব্বতের ঠেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশাই কথা করিয়ে চায়। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ, তাহলে ওই গন্ধে বমি হতে মরি যেতাম। যার যার মুখের গন্ধ সে টের পায় না, একজনেরটা আর একজনের খারাপ লাগে, ঠিক না? নাকের পর আইছে মুখ মিশাইয়ে মোহাব্বতের ঠেলায় মুখ মিশাই কথা বলতে যায়। এত যে কই যে ভাই একটু সরিয়ে বসেন, আর কি কয়ে সরাবো? যদি কই তোমার গালে গন্ধ, তাহলে ওর কষ্ট হবে না, তা তো কোয়া যায় না। কিন্তু বক্কাত বক্কাত করিয়েছে, নাকতিছে নাকের মধ্যে, মাথা ঘুরিয়ে যাচ্ছে ওর গালের গন্ধের জ্বালায়। দায় থেকে জায়গায় জায়গায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন। এছাড়া আর কি কব? কান্দি দেই। মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা বলা। মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে, হালকা পাতলা সিটে পারে, এটা কোনো আইব না, এটা আল্লাহ যারা যেরকম বানাইছে। এখন এই মুখ থেকে থুক সেটে, আপনি মুহির বয়সে কথা বলতেছেন, গাল ভরা পান রয়েছে, ফসফস করে স্প্রে অতি তালে রয়েছে। এই গালে গন্ধে জ্বালায় বাসারি কায়দা নাই। এই আমি আর লেখত ভাই দুইজনে যাচ্ছি এই ঢাকা, হাফিজুর রহমান সিদ্দিকে দাওয়াত দিয়েছে, ওর এনে দুপুরে খানার দাঁত। আমরা একসাথে গেছি, সে সময় ব্রিজ চালু হয়নি, ফেরিতে উঠছি। এই নগরকান্দা না সালতার কেটা যেন একজন যুবক ফেরির ওই মাথাতে আমারে দেখিয়া লোকের মধ্যে যে মার মার করতে করতে ছুটে চলে আইছে। আয় সেই জড়ায় ধরছে, এমন ভেবে আংটার মতো জড়াই দেরকে হুজুর কান্দিয়ে দিছে না, এসে দিছে তা জানি না, গলা জড়াই দিয়ে ওই পাশে মুখ। সারা জীবন ধরে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে আমার দুইবার দেখছি, তার প্রথম বলে আইস।
আমি তো আজ প্রথম হলি আর 2 বারোতে আর একদিন কবে, আর একদিন আগে এক জায়গা, তো সেদিন আগে না প্রথম না আজকে প্রথম। হুজুর কুচিতি মনে নাই কি খবর টের পাইনি। এই খুশি হতে যাই ওদারে কানতিছে না হাসতেছে জানি না, গাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা সুগর দিয়ে পান খাওয়া, ফস ফস করে 12 আমার পিঠ স্প্রে হয়ে গেছে, লাল হয়ে গেছে। তোমার এত ভালো জানতে পেরেছে কিনা। পচা শামুক, পচা ডিম, গালে গন্ধ, জম্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। দাঁড়কাউ এবার পচা শামুকেরটা পাইয়া ভিতরে মালটুক চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে নে উড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, হাসনাকিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা। বুলবুল পাখিটা ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে মাঝে মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে। বুজুর্গানে দিন বলেন, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বগোশে मंदराया दल्लगो चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तो है, तू ही तो है, तू ही तो। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, আসলেও কয় আল্লাহ মিয়া তু হি তু হয়, তু হি তু। আল্লাহ ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, পানির মধ্যে তুমি, ফুলের পাপড়ির মধ্যে তুমি। তাই তোমার জিকির করি আর তোমার মধু খাই। ও তো আল্লাহর প্রেমে পড়ে গেছে ফুলের মধ্যে মুখ দিয়া, ও জিকির করে আর মধু খায়। ওর ওই অবস্থা দিকে কাউও নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় দেয় যে বুলবুল পাখিতে এই করতেছে। এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয়, ভৎসনা দেয়, গালি দেয়, তিরস্কার করে। ও বুলবুল পাখি, তুই আমার পাখি বংশের কলঙ্ক, আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে। জীবনে কোনোদিন একটা মারা গরু খেয়ে দেখলি না, কোনোদিন একটু পচা শামুক খেয়ে দেখলি না, এতে কি স্বাদ? কোনোদিন একটা মরা মুরগি খেয়ে দেখলি না, পায়খানাতে দুটি পোকা খেয়ে দেখলি না। সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলি। তোর কারণে আমার পাখি বংশের কেলেঙ্কারি। তোর মতো দুশ্চরিত্রের পাখি হতে পারে না। সারা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস, কাউ জোরে গালি দেয়। বুলবুল পাখি কয়, তোর মতো এরকম অকথ্য ভাষায় তো আমি বলতে পারবো না, আমি তোর আরবিতে জবাব দেই। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। হে কাউয়া, তুই আমারে গালি দিস আর ভৎসনা করিস, ধিক্কার দিস আর তিরস্কার করিস, কিচ্ছু আসে যায় না। আরে তোরে জীবনে কেউ কোনোদিন ভালো হাদিয়া দেয় না। তোরে দেখলি সবাই ঢিল মারে, কাউরে কি ঢিল মারে না? তোরে দেখলি সবাই তাড়া করে, ঢিল মারে। আর আমি বুলবুল পাখি ফুলের ডগায় বসলে ক্যামেরাম্যানরা এসে ছবি তুলে নিয়ে আমারে দিয়ে একটা ক্যালেন্ডার বানায়। আরে আমারে কতজনে কতভাবে লেখে, আমার জীবন চরিত্র লেখে, আমার ইতিহাস তারা রচনা করে। আমারে আদর করে ফেরেশতারা, আমারে আদর করে নবী রসুল, আমাকে আদর করে জিন ইনসান, আমাকে আদর করে উলামায়ে কেরাম, আমাকে আদর করে রুচিশীল মানুষ। আর তোরে সবাই ডিল মারে। তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা এখানে বসে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, কোরআনকে সমর্থন করতেছেন, হাদিসকে সমর্থন করতেছেন, আল্লাহকে সমর্থন করতেছেন, রসুলকে সমর্থন করতেছেন, জান্নাতের আশায় বসে বসে জিকির ফিকির আর দোয়া দুরুদের মধ্যে কাটাইতেছেন। এক শ্রেণীর কাউ মার্কা, তারা আপনাদেরকে বুলবুল পাখি মনে কইরা আপনাদেরকে তিরস্কার করবে, আমি সহ করবে। দেখো এক বলদ কিভাবে চিল্লায় আর কতগুলো বলদ হা করে বসে রইছে। আমরা তাকে বলবো, ও কাউও খা, তুই জীবন ভরে পচা শামুক খা। কথা কন, এখনো টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মদ গাঁজায় আবার ফেন্সিডিলের পচা শামুক নিয়ে বসে আছে, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি আর কি বলা হয় ওর ভিতরে গেম খেলার মধ্যে ডুবে বসে আছে। আমরা তোমাকে কাউর চাইতে বেশি একটা ভালো মনে করি না। তুমি আমাদেরকে গালি দিলে কিচ্ছু আসে আর যায় না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন রমজান মাসে। ফীহি হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আদম থেকে নবী পর্যন্ত, নবী থেকে কিয়ামত পর্যন্ত যত যাহা কিছু আছে সব কোরআনে আছে না নাই? একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে, দেখে দেখে বলবে, হে নূহ নবীর উম্মত, তোমরা নবীর সাথে এই করেছো। ইব্রাহিম নবীর উম্মত, হে নমরুদ, তুই আমার ইব্রাহিম খলিলের সাথে এই আচরণ করেছো। আমার নবী কোরআন পড়ে
বলে সাক্ষী দেবে। নমরুদ অস্বীকার করতে পারবে না, ফিরাউন তুমি মুসার সাথে এই আচরণ করেছ, নবী পাক সাক্ষী দিবেন, ফিরাউন অস্বীকার করতে পারবে না। আমরা এই সব গল্প কোরআনের মধ্যে পেয়েছি। আর কোরআন কি সত্য না মিথ্যা? কোরআনের মধ্যে সন্দেহ আছে? হ্যাঁ যুবক বলো আছে। যদি কেউ কোরআন সম্পর্কে কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, তার জন্য আমরা কোর্ট কাছারি আদালত ফৌজদারির অপেক্ষা করতে রাজি। আমরা তাৎক্ষণিকভাবে তাকে জবাব দিয়ে দেব। এই আবাল সরকার বাউল সরকার কয় আল্লাহ মুখ দিয়ে কথা কয় না, হুক দিয়ে কথা কয়। এ বাউল ভক্ত, নগরকান্দা সালতা ফরিদপুরের বাউল ভক্ত যদি কেউ থাকো, কিয়ামতের ময়দানে যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করো, আজকেই তওবা করো তোমার বাউল গানকে, তোমার বাউল ফাউল। এই আবাল ফাউল কত বড় জঘন্য কথা বলেছে। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়। তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয়? তার মানে পাছায় দিয়ে কথা কয় নাকি আল্লাহ? কি কি কয় আল্লাহ এক মুখে? কয় আল্লাহ একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। আল্লাহ প্রথম কইলে আমি ইশক বানাইছি, একটু পরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ একটু পরে কয় আমি সর্বপ্রথম নূর বানাইছি, মুহাম্মাদের নূর। এরপরে একটু পরে কয় আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আমি আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছি। এরপরে কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। এরপরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আমি আল্লাহ সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে পাঁচবার সর্বপ্রথম কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই বেয়াদবি আচরণ করেছে আবাল সরকার। ওরে কি শুধু জেলে আটকাইলে হবে না, ফাঁসি দিতে হবে? যুবক বলো, ওরে কিসে দিতে হবে? কিসে দিতে হবে? ওরে হাজার বার ফাঁসি দিলে এই বিচার হয় না, কথা বলেন? ওরে ফাঁসি দেওয়ার পরে পুড়াইয়ে শেষ করে দেওয়া উচিত। যেহেতু পোড়ানো এটা আল্লাহর বিচার, মানুষে পোড়াইতে পারে না, কাজেই সে থেকে বাদ দিলাম। কিন্তু তারে ফাঁসি না দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। কত বড় গুস্তাখ আর কত বড় বেয়াদব। আমার কোরআনের মধ্যে সন্দেহ। এই কোরআন দিয়ে কিয়ামতে নবী পাক সাক্ষী দিবেন। 2 নম্বরে মুবাশশির, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। মুবাশশির, আপনি সুসংবাদদাতা। দেব সুসংবাদ। নবী পাক বলেন আল্লাহ উম্মতরে সুসংবাদ দেব। কি কি সুসংবাদ? আরে ভাই মজা মজা। মানুষকে সুসংবাদ দিলে তার ভিতরে আগ্রহ বাড়ে, নির্ভয় দিলে কাজের প্রতি তার আগ্রহ বাড়ে। না কোনো ভয় নাই। দেখেন না যুবককে লাগাই দিয়েছেন, তোরা কর আমরা আসি পিছনে। তখন যুবকরা দড়িয়ান্তি কলি বাঁধতে নিয়ে আসে, হাঁটা দিতি কলি দৌড় দেয়, বাড়ি দিতি কলি গুলি এড়িয়ে দেয়। কারণ পিছনে খুঁটো শক্ত আছে। মেড়া কোদে খুঁটোর বলে, মেড়া কোদে খুঁটোর বলে। কারণ বড় একটা ষাঁড় ওর পিছনে দড়ি মোটাই দিয়ে বান্ধাবি দেয়, সামনে আর একটারে সিঁড়ি ফেলায় দেয়, আয় খালি। এই গরুরে ভয় দেয় কি দিয়ে? কন্দি মাটি খসে, আর পাউ দিয়ে মাটি খসে, আর শিং দিয়ে খসে না। এর মানে কি জানেন? ওরে কয় আয় তোরে কয়বর দেবো, আয় তোরে মাটি দেবো। পিছনে দড়ি যত শক্ত হয় আর এর কুন্দি মারতে তত জোর হয়। আল্লাহু আকবার। উম্মতকে যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হয়। এজন্য আল্লাহ পাক নবী পাককে বলেন মুবাশশির, হে নবী উম্মতকে সুসংবাদ দেন। হুজুর বললেন আল্লাহ কি সুসংবাদ দেব? কয় সর্বপ্রথম সুসংবাদ আমাদের সর্বপ্রথম সুসংবাদ হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা